नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नमः। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामकारिणे। जय गुरुदेव, जय प्रभुपाद। हरे कृष्ण। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, আর সেটা সম্ভব হয়েছে শ্রী শ্রী রাধারমণ গীতা স্কুলের জন্য। আমাদের সবার সৌভাগ্য যে এখানে ইসকনের প্রচার রয়েছে, এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রচার রয়েছে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু একবার স্বপ্ন দেখেছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এবং সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে, চৈতন্য মহাপ্রভুর আদর্শকে আজ ইসকন সারা পৃথিবীতে প্রচার করছে। আজ এখানে ইসকনের প্রচার আছে, গীতা ক্লাস হয়েছে, যার মাধ্যমে আজ এখানে কিছু ভক্তরা সমাগম হয়েছেন এবং আশা করি রাত্রে আরো কিছু ভক্তরা সমাগম হবে। এবং আমরা রাত্রে ভাগবত এবং ধর্মীয় কীর্তন এবং বৈদিক নৃত্যের আয়োজন করেছি। সবকিছু সম্ভব হয়েছে শ্রীল প্রভুপাদের কারণে। শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আমেরিকা যান এবং সেখানে গিয়ে ধর্ম প্রচার করেন। এবং আজ দেখুন তার ফলস্বরূপ সারা পৃথিবীতে আজ কৃষ্ণ নাম প্রচারিত হয়েছে। সারা পৃথিবীর লোক আজ জানে কৃষ্ণ কি। যে বিদেশিরা বাংলায় কথা বলতে পারে না, ধর্ম কি এটাই জানতো না, আজ তাদের থেকে বড় ধার্মিক আর পাওয়া যায় না। যত ভক্তবৃন্দ আছে, আমরা সনাতনীরা বাড়িতে থেকে মন্দিরে গিয়ে যতটুকু ধর্ম অবলম্বন করি, যতটা ধর্ম পালন করি, তার থেকে 1000 গুণ বেশি পালন করে বিদেশি ভক্তরা, যেখানে সনাতন ধর্মের কোন নাম গন্ধ নেই। সেখানে লোকজন আজকে ধর্ম সম্বন্ধে জানে। আমাদের গবেষণা অনুযায়ী এখনো পর্যন্ত 1 কোটির উপরে খ্রিস্টানকে ইসকন সনাতন ধর্ম গ্রহণ করিয়েছে এবং তারা আজ কৃষ্ণ নাম করছে। আমরা চেষ্টা করি আমাদের ছোট ছোট শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য এবং ধর্মীয় শিক্ষা প্রদান করার জন্য। যখন বাচ্চা ছোট থাকে তখন তাকে যা বলবেন সেটা শুনবে, সেটা মানবে। যখন বড় হয়ে যাবে ডাকলেও আর শুনবে না, বললেও আর শুনবে না। একটা বাঁশ রয়েছে, বাঁশের কঞ্চি, কঞ্চি চেনেন আপনারা? কঞ্চি চেনেন? নরম বাঁশ এক কথায়। নরম বাঁশটাকে যদি আপনি গোল করতে চান তাহলে গোল হবে, যদি নরম বাঁশটাকে আপনি বাঁকা করতে চান বাঁকা হবে। কিন্তু বাঁশটা যদি পেকে যায়, গোল করতে চাইলেও গোল হবে না, বাঁকা করতে চাইলেও আর বাঁকা হবে না। আর গোল করতে চাইলে ওই বাঁশটা কি হবে, আমাদের মুখে লাগবে এবং মুখ থেকে রক্ত বেরোবে, আর কিচ্ছু হবে না। ঠিক তেমনি যদি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেয়, ছোটবেলা থেকে শিক্ষা দেয়, তাহলে গ্রহণ করবে। আমরা যা বলবো তা শুনবে, আমরা যা করতে বলবো তাই করবে। ছোট বাচ্চাদের বলুন বাবা ওকে প্রণাম করো, করবে। বলবে বাবা এটা করতে হয় না, এটা বলো না, বলবে না। আর যখন বড় হয়ে যাবে বললেও আর শুনবে না, তখন পেকে যাবে। তখন ওই ছেলে মেয়েদের যতই শিক্ষা দেন এদের দ্বারা আর কোনো কাজ হবে না। একমাত্র ভগবান যদি হৃদয় থেকে আত্ম উপলব্ধি তাদের ভিতর প্রবেশ করায়, তাহলেই হয়তো সেই শিশুটা কিছু বুঝবে, সেই যুবকটা কিছু বুঝবে। না হলে ছোট থাকলে যা বলবেন তাই শুনবে, বড় হলে শুনবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রদান করুন, যাতে তারা ধর্মীয় শিক্ষার আলোকে আরো একজন আদর্শ মানুষ হতে পারে। ওই সবাই চুপ, স্টপ। তো আমরা
এর আগের ক্লাসে কি কি শিখিয়েছিলাম একটু জানতে চাই, আমি সবাইকে প্রশ্ন করব। আচ্ছা, এর আগের ক্লাসে কে কে ছিল হাত তোলো তো, হাত তোলো, প্রশ্ন তো করবোই, হাত তোলো। একটু কেন, একটু ছিলাম, হাত তোলো। আচ্ছা ঠিক আছে, কাকে বলবো? আবার হাত তোলো সবাই। তুমি দাঁড়াও, তোমার নাম কি? তোরা হাজরা। ঠিক আছে, তুমি বলো এর আগের ক্লাসে আমি কি কি শিখেছি। এর আগের শনিবার কি শিখেছিলাম একটু ছোট্ট করে বলো দেখি কি মনে আছে। আর কিছু শেখাই নেই? কি দিছিলাম আর? না আর কিছু শিখেছিলাম আমি, কি শিখেছিলাম বলো? কিছু তো মনে আছে, কিছু মনে থাকলে বুঝবো আমার ক্লাস করানোটা সার্থক। ঠিক আছে তুমি বসো, পাশের জন দাঁড়াও, ওমটা দাঁড়াও। এবার তুমি, যাতে আমি বুঝি তোমাদের ক্লাসটা মনে আছে, বলো। ওদের মাথায় একটু হাত দিয়ে যাতে কথা না বলে। কি আর কিছু শিখেছিলাম? ঠিক আছে বসো, এবার আরেকজন দাঁড়াও, তুমি দাঁড়াও। এবার ও যা বলেছে সেগুলো বলবা না, তাছাড়া আর কি মনে আছে বলো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিলাম, তুলসীর মালা সম্বন্ধে বলেছিলাম, তুলসীর মালা ধারণের ফল সম্বন্ধে বলেছিলাম। এছাড়া আরেকটা বিষয় আমি বলেছিলাম, সেইটা বলো। একটা বিষয় আমি সম্বন্ধে বলছিলাম, বলো। সত্যি মনে আছে তো? সবাই একটা হাত তালি দাও জোরে। সবাই মনে হয় হাতে মেহেদি লাগিয়ে এসেছে, তাই যদি হাতে তালি দেয় সবাই মুছে যাবে এটা মনে করে। সবাই জোরে হাতে তালি দাও। আমরা একটু তুলসী মালা সম্বন্ধে বলেছিলাম এবং বৈষ্ণব সম্বন্ধে বলেছিলাম। বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিলাম যে এই কাজগুলো করলে কি হবে, বৈষ্ণব অপরাধ হবে। এবার এই বৈষ্ণবের সেবা কিভাবে করতে হবে সেই সম্বন্ধে একটু আলোচনা করব। বৈষ্ণব অপরাধ কিভাবে কিভাবে হবে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিলাম, এবার সেই পয়েন্টগুলো কি আমাকে একটু বলতে হবে। অবন্তিকা দাঁড়াও, আমাদের মন দেখতে আনছি কিন্তু বল কাছে এবার তুমি আমাকে বলো বৈষ্ণব অপরাধ কিভাবে কিভাবে হয়, কি কি কাজ করবে। হয়ে গেছে শুনি না। আমাদের অর্জুন বেলা প্রভু কোথায়, কি আনতে বলো। তারপরে তারপরে ঠিক আছে তুমি বসো, প্রজ্ঞা দাঁড়াও, দাঁড়াও বলছি না। তুমি আমাকে বলবে বৈষ্ণব অপরাধ কিভাবে কিভাবে হয়, কয়েকটা পয়েন্ট বলো। ওরে ছাত্র ছাত্রী রে, বসো।
আচ্ছা, কার কার মনে আছে, কে কে বলতে পারবো বলো তো? সবগুলো না পারো, কয়েকটা পারবা, কে হাত তোলো। 4-5টা বললেও হবে। কে কে পারবা হাত তোলো। প্রজ্ঞা বসু, কে পারবা হাত তোলো। কেউ পারবা না? ওরে গোবিন্দ রে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে তো, সবার মনে পড়ছে এখন? ঠিক আছে, বসো। বৈষ্ণব অপরাধের কারণ সমূহ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে রূপ গোস্বামী বলছেন। তো সেখানে বলছেন, যদি জীবনে একবারও বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যদি জীবনের একবারও বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে বুঝবে তোমার জীবনের সর্বনাশ শুরু। কোন সর্বনাশ? বৈষ্ণব অপরাধকে বিষের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? এবার আমি পরীক্ষা নিব, সেই পরীক্ষায় এরকম টিক থাকবে যে বৈষ্ণব অপরাধকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপমানের সাথে, গালির সাথে, বিষের সাথে। আরেকটা পয়েন্ট থাকবে। এবার বলো এখানে উত্তর কি হবে? মনে থাকবে? বৈষ্ণব অপরাধকে বিষের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে আমাদের মধ্যে রয়েছে ভক্তিলতা। কি রয়েছে? গুরুদেব যখন কানে বীজ মন্ত্র দেন, গুরুদেব যখন কানে কৃষ্ণ নাম দেন, সেটাকে বলা হয় বীজ মন্ত্র। কি মন্ত্র বলা হয়? এই বীজ মন্ত্রের মানে হচ্ছে আমাদের ভিতরে কি রয়েছে। বীজ মানে হচ্ছে, বীজ মানে বুঝো কি? বীজ মানে কি? গাছের বীজ আছে না? আম গাছের বীজ, কাঁঠাল গাছের বীজ, আরো আছে না? এইটা হচ্ছে বীজ মন্ত্র। যখন এটা আমাদের হৃদয়ে প্রবেশ হয়, যখন আমাদের মনের মধ্যে এই বীজ প্রবেশ হয়, ভক্তি বৃক্ষ বের হয়। এবং এই যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধকে বলা হয়েছে যে এই বৈষ্ণব অপরাধ হচ্ছে বিষের সমান। আর গাছের গোড়ায় যদি বিষ দেওয়া হয়, গাছ বাঁচে? কোন গাছ বাঁচে? গাছ মারা যায়। কিসের জন্য? গাছের গোড়ায় বিষ প্রয়োগ করলে। ঠিক তেমনি যদি আমরা বৈষ্ণব অপরাধ করি, তাহলে আমাদের মধ্যে যত ভক্তিলতা আছে, যত একাদশী থাকার ইচ্ছা আছে, যত ভগবানকে ভালো লাগার ইচ্ছা আছে, যত ভগবানকে প্রণাম করার ইচ্ছা আছে, যত গীতা পাঠ করার ইচ্ছা আছে, এই সমস্ত ইচ্ছা সম্পূর্ণ কি হবে? এই সমস্ত ইচ্ছা সম্পূর্ণ নিবৃত্তি হয়ে যাবে। তখন দেখবে গীতা পড়তে ভালো লাগে না, ভগবানের নাম শুনতে ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগবে না। কেন? কারণ আমাদের ভিতর ভক্তি নেই। আর ভক্তি না থাকার কারণে হচ্ছে সাধুদেরকে অপমান করা, এই বৈষ্ণব অপরাধ করা। তাই আমাদের এই বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। তোমরা কেউ খাতা কলম এনেছো? কে কে এনেছো হাত তোলো তো। খাতা কলম এনেছো কে কে? কে রাজবৈদ্য কে? শোনেন, হরে কৃষ্ণ, শোনেন একটু। এখন রান্নার সবকিছু কি দেয়া হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এবার বৈষ্ণব অপরাধ কিভাবে কি হয় এটা তো আমরা জানলাম, এর আগের ক্লাসে জেনেছি। এবার বৈষ্ণবকে খুশি করার বা বৈষ্ণব সেবার মানেটা কি? আমরা বলি না বৈষ্ণব সেবা দিব, কি বলি না? ওই বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছে, আমরা বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণব সেবাটাকে এটা সম্বন্ধে একটু বলবো। তো পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে এর সম্বন্ধে বিভিন্ন বর্ণনা রয়েছে। কোথাও বলা হয়েছে যদি সংসারের জন্য করি, তাহলে সেটা মায়ার দাসত্ব। কি হবে? মায়ার দাসত্ব।
যখন আমরা সাধারণ মানুষের সাথে ভালোবাসা দেখাবো, সাধারণ মানুষকে ভালোবাসবো, ভক্তি দেখাবো, তখন সেইটা হবে কি? মায়া। একটা কথা রয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামধন, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমধন। এর মানে কি? যদি আমরা নিজেদের জন্য কিছু করি তাহলে সেইটা কি হবে? সেইটা কাম হবে। আর যদি আমরা ভগবানের জন্য কিছু করি তাহলে সেটা হবে প্রেম। কি হবে? প্রেম। এবার আমাদের টিভি সিরিয়াল আছে, সেখানে দেখায় রাধা কৃষ্ণের প্রেম, তাই না? রাধা কৃষ্ণের প্রেম। আর অনেক কিছু আছে না? কিছু কিছু লোক বলে রাধা কৃষ্ণ করলে রাসলীলা, আর আমরা করলে। আমাদের কাছে একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন। গ্রন্থের নাম কি বলো? প্রশ্ন করুন উত্তর পাবেন। এর পরবর্তী ক্লাসে আমরা পরীক্ষার সময় একটা ছোট্ট প্রশ্ন দিতে পারি, সেটা হচ্ছে আমাদের কয়েকটি বৈষ্ণবীয় শাস্ত্রের নাম লেখো। তখন বেদ পুরাণ লিখবা না কিন্তু, এরকম সরাসরি বলতে হবে। হরিভক্তি বিলাস বলেছিলাম, ভক্তি রসামৃত সিন্ধু বলেছি, পদ্মপুরাণ বলেছি, স্কন্দ পুরাণ বলেছি, এরকম কয়েকটা বৈষ্ণবীয় শাস্ত্রের নাম লিখতে হবে। ঠিক আছে? তো একটা গ্রন্থের নাম কি? প্রশ্ন করুন উত্তর পাবেন। সেই গ্রন্থে লেখা এই পৃথিবীতে জড় জগতে যেটা হয় সেটা হচ্ছে কামনা বাসনা, এবং ভগবানের জন্য যেটা হয় সেটা হচ্ছে প্রেম। এই কলিযুগে আমরা যাহা কিছু আমাদের সংসারের জন্য, আত্মীয়দের জন্য করি, এটাকে প্রেম বলে না। প্রেম শুধুমাত্র আত্মা এবং পরমাত্মার সাথে হয়। তাহলে আত্মাকে আমরা, পরমাত্মাকে এ তোমরা কথা বলবা? ওই এই কয়জন লোক, তারপর যদি এরকম কথাবার্তা বলো, হ্যাঁ? তো আমাদের জন্য আমরা যেটা করব এটাকে ভক্তি বলে না। ভক্তি কাকে বলে? যখন আমরা ভগবানের জন্য কোনো কর্ম সম্পাদন করি। ঠিক তেমনি বৈষ্ণব সেবা মানে হচ্ছে বৈষ্ণবকে সন্তুষ্ট করা এবং বৈষ্ণবকে খুশি করা। ভাগবতমে বলা হয়েছে যে বৈষ্ণবকে যেন তেন প্রকারে, যদি কেউ যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে ছোটখাট্ট সেবাও প্রদান করে, তাহলেও তার এই জগৎ থেকে মুক্তি লাভ হয় এবং তিনি ভগবানের নিত্য ধামে যাওয়ার সুযোগ পান। তো আমি কয়েকটা পয়েন্ট বলে দিতাম, তো কেউ তো খাতা আনো নাই, কিভাবে লিখবা? না এটা পরের ক্লাসে বলবো? এই ক্লাসে বললে ভালো হতো। এর আগের ক্লাসে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলেছি, এই ক্লাসে বৈষ্ণব সেবা সম্বন্ধে এবং এই অপরাধ থেকে বাঁচবো কিভাবে সেই পয়েন্টগুলো বলে দিতাম। আচ্ছা তাহলে আজকে মুখে বলি, পরের ক্লাসে লিখে নেবা। কয়েকভাবে আমরা বৈষ্ণবের সেবা করতে পারি। প্রথমে শোনো, প্রথমে হচ্ছে যেটা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে বৈষ্ণবের কথা মেনে চলা। প্রথম কি? এবার বৈষ্ণব যদি বলেন তুমি এইটা করো, তুমি ওইটা করো, একটু বাড়িতে কৃষ্ণ নাম করো, বাড়িতে তুলসী পূজা করো, একটু ভক্তি করো, একটু ভজন করো, তাহলে আমরা কি করব? সেটা মেনে নিব। আর বৈষ্ণবের কথা মেনে নেওয়াই হচ্ছে বৈষ্ণবের প্রথম সেবা। প্রথম সেবা কি? এবার বাড়িতে বৈষ্ণব আসলো, বৈষ্ণব মানে চিনি তো, যারা ভক্ত পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এরা বৈষ্ণব না। মহাপ্রভু এদেরকে বৈষ্ণব যে লিস্ট আছে সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছেন। মহাপ্রভু সরাসরি বলেছেন তুমি ভক্ত না, ভক্ত হওয়ার চেষ্টা করো, আমরা মেনে নেব, মহাপ্রভু মেনে নেবে।
কিন্তু ভক্ত সেজে যদি অপরাধ করো তাহলে মহাপ্রভু মানবেন না। যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেদের ইন্দ্রিয়কে অর্পণ করেছেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে চলেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তারাই বৈষ্ণব। যদি কেউ বেশি পরিমাণে ভগবানের কথা মানে তাও সে বৈষ্ণব, যদি কেউ কম পরিমাণে মানে তাও সে বৈষ্ণব, কিন্তু সে বৈষ্ণব। প্রথম কথা কি? বৈষ্ণবের কথা মেনে চলা, বৈষ্ণব যা বলবেন তা মেনে চলা। প্রথম পয়েন্ট, যার কাছে খাতা আছে লিখতে পারো, বৈষ্ণবের কথা মেনে চলা। দ্বিতীয় হচ্ছে বৈষ্ণবকে ভোজন করানো। কি বৈষ্ণবকে? সাধারণ লোককে, যখন সাধারণ লোকের কথা মানবে তখন যদি ভালো পুণ্য কর্মের কথা যদি মেনে নাও তাহলে পুণ্য হবে, আর যদি পুণ্য কর্মের কথা না মানো তাহলে পাপ হবে। কিন্তু বৈষ্ণবের কথা যদি না মানো তাহলে কি হবে? অপরাধ হবে। আর সেই অপরাধের কোনো ক্ষমা আছে? অপরাধের কোনো ক্ষমা নাই। এবার বৈষ্ণবকে ভোজন করানো, সাধারণ মানুষকে ভোজন করাও, দুইজন ভিখারিকে ভোজন করাও, দুইজন অনাথকে ভোজন করাও, তাহলে কিছুটা পুণ্য হবে। কি হবে? তোমরা কথা বলবা না, তাহলে আমি বন্ধ করে দেবো ক্লাস। বৈষ্ণবকে যদি ভিখারিকে, গরিব দুঃখীদেরকে ভোজন করাও তাহলে কি হবে? কি হবে? কি হবে? তোমরা কেউ শোনো নাই? ভাগ্য ভালো আজকে আমি এইখানে আছি, ওইখানে থাকলে মার খাইতাম। হ্যাঁ অবশ্যই হবে, দাঁড়ান প্রভু আসবে তারপরে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার প্রথম পয়েন্ট কি ছিল? বৈষ্ণবের কথা মেনে চলা। দ্বিতীয় হচ্ছে কি? বৈষ্ণবকে কি বলছিলাম? ভোজন করানো। এর জন্য অনেকেই বৈষ্ণব সেবার আয়োজন করে না? বৈষ্ণব সেবা দ্বিতীয় মাধ্যমে হচ্ছে বৈষ্ণবকে ভোজন করানো। এতে বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের আশীর্বাদ সেই ব্যক্তির উপর বজায় থাকে। ঠিক আছে? তৃতীয় নাম্বার সেবা বলা হয়েছে বৈষ্ণবকে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা এবং বৈষ্ণবকে প্রণাম করা। বৈষ্ণবকে কি করা? বৈষ্ণবকে প্রণাম করা। এবং তোমরা কি কেউ শোনো না? একটু সাউন্ড দেন তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা কেউ কিছু শোনো না? শোনো না কেউ কিছু? সবাই বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। না ক্ষুধা লাগছে? সবাই বলে হরে কৃষ্ণ। এবার বৈষ্ণব অপরাধের, বৈষ্ণব সেবার তৃতীয় নাম্বার পয়েন্ট কি হচ্ছে বলো? বৈষ্ণবকে সম্মান করা। এবার কথা হচ্ছে প্রভু অন্যান্য ধর্ম তো খুব ভালো, সেখানে কারো ভিতর কারো বিভেদ বা কারো ভিতর কোনো এ বড় এ ছোট এটা নাই, আপনাদের ভিতর কেন আছে? তাই না? যেখানে একজন লোক দাঁড়ায়, সাধারণ লোক দাঁড়ায়, সেখানে একজন তাদের ধর্মগুরু গিয়ে দাঁড়ায়, কোনো ভেদাভেদ নাই, তাহলে আপনাদের ভিতরে এটা কেন? তাই না? আমাদের যে হাজরাবাড়ি গীতা স্কুলে, সেখানে একজন ছাত্র প্রশ্ন করেছিল, প্রভু ভগবানের সব থেকে প্রিয় কে? তো আমরা তো সবাই জানি সবার মনে একটা প্রশ্নই আসবে, রাধা, তাই না? কিন্তু ভগবান ভাগবতমে বলছেন মম ভক্ত, আমার ভক্ত আমার সব থেকে বেশি প্রিয়।
কে বেশি প্রিয়? তার ভক্ত। তো ভগবান বলছে আমার ভক্ত সব থেকে বেশি প্রিয়, আমার উপর আঘাত আসলে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ভক্তের উপর আঘাত আসলে আমি ছাড়তে পারি না। মহাপ্রভুর উপর আঘাত করতো, মহাপ্রভুকে বেশি কথা বলতো, মহাপ্রভু সহ্য করে নিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর উপর যখন আঘাত করা হলো তখন ভগবান সুদর্শন চক্র ধারণ করে নিয়েছিলেন। তখন ভগবান কি করেছিল? সুদর্শন চক্র ধারণ করে নিয়েছিল। ভগবান নিজের ভক্তের উপর আঘাত সহ্য করতে পারেন না। নিজের উপর আঘাত সহ্য করে নেবেন, কিন্তু ভক্তের উপর আঘাত সহ্য করতে পারে না। এবং ভগবান বলছেন আমার সেবার মাধ্যমে আমি যতটা সন্তুষ্ট হই, আমার ভক্তের সেবার মাধ্যমে আমি তার থেকে বেশি সন্তুষ্ট হই। ভগবান কিভাবে বেশি সন্তুষ্ট হয়? তার ভক্তের সেবার মাধ্যমে।